ধন্যবাদ। আমরা গতকাল থেকে আমাদের ঈদযাত্রা যাতে আমাদের যাত্রীগণ নিরাপদ নির্বিঘ্নে এবং স্বস্তিদায়কভাবে যাত্রা করতে পারে এবং পরিবহন সময় যাতে কোনো সমস্যা না পড়ে, সেই জন্য আমরা আমাদের টার্মিনাল ভিত্তিক আমাদের ভিজিলেন্স টিম এবং মনিটরিং টিম গঠন করা হয়েছে। আমরা টার্মিনালগুলো পরিদর্শন করছি, সেখানে ভিজিলেন্স টিম এবং মনিটরিং টিম ঠিকমতো কাজ করছে কিনা, তার পাশাপাশি যাত্রীদের কোনো সমস্যা আছে কিনা সেগুলো আমরা দেখছি। টার্মিনালগুলো পরিদর্শন করে আমরা যেটা দেখেছি, আসলে প্রতি বছরের ন্যায় বিশেষ করে গত 2-3 বছর ধরে আমরা যেভাবে আমাদের যে প্রস্তুতি এবং রাস্তাঘাটের প্রস্তুতি সব মিলে মানুষ নিরাপদে কিন্তু এখন ঈদ করতে যেতে পারছে। তো অতিরিক্ত ভাড়ার বিষয়টাও প্রতিবার আমরা মনিটর করি। এবারও আমরা এটা খুব কঠোরভাবে আমরা মনিটর করছি। আমাদের ম্যাজিস্ট্রেটরা প্রতিটা টার্মিনালে আছে। সেখানে আমরা দেখেছি গতকালও আমাদের 4টা পরিবহনকে জরিমানা করা হয়েছে অতিরিক্ত ভাড়া আদায় করার জন্য। আজকে আমি যে টার্মিনাল ঘুরে মাত্র একটা কাউন্টারে ভাড়ার ছাড় পাই না, সেই জন্য জরিমানা করা হয়েছে। তো সুতরাং আমরা প্রতিটা বিষয় খুব সিরিয়াসলি দেখছি, যাতে করে কোনোভাবে যাত্রীদের হয়রানি না হয়। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। নিয়মটা এটা আসলে খুব আমাদের নিয়ম না, এটা সবার জন্যই প্রযোজ্য। এটা বিআরটি এর যেটা যেখানে যে বাউন্ড যা পরিবহন থাকবে, ধরেন দিনাজপুরের পরিবহন থাকলে লাস্ট স্টপেজ ওই স্টপেজের ভাড়াই সে দিতে হবে, মাঝখানে আপনি যেখানে নামুন না কেন। এটা হলো নিয়ম। কারণ আপনার ওই ঢাকা থেকে দিনাজপুরের জন্য বাসটা রেডি, সেখানে যাত্রী যদি কেউ বগুড়া নামতে চায় দিনাজপুরে ভাড়া দিয়ে নামতে হবে, কারণ ওই সিটটা ফাঁকা যাবে বাকি ভরটুকু। এইটা মনে হয় ঠিক না। আমি তো এখানে আজকে গাবতলিতে এসে দেখলাম যে এই যে কাউন্টারের সামনেই আমি প্যাসেঞ্জার দেখছি না। তো এই অভিযোগ আমি তো এই পর্যন্ত, কারণ আমাদের এখানে ভিজিলেন্স টিম আছে, এখানে আমাদের মনিটরিং টিম আছে, মালিক সমিতি আছে লোকজনের কাছে, এখানে আমাদের রেজিস্টারও পরীক্ষা করে দেখলাম কোনো অভিযোগ নাই। এবং কি আমি নিজেও কয়েকজনকে জিজ্ঞাসা করছি, দেখেছি কোনো অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ নাই এবং টিকিট পাচ্ছে না। যে কোনো ধরনের অভিযোগ দেওয়ার জন্য আমাদের এই টিমটা গঠন করা হয়েছে, এই টিমের কাছে রিপোর্ট করবে। কিন্তু এই ধরনের এটি আসলে দুর্ভোগে রূপান্তর। এখন যদি 2.5 ঘন্টার মতো সময় লাগছে কাউন্টারের বাস যেগুলো ছাড়ছে, সেই ক্ষেত্রে আসলে আপনারা কোনো ধরনের যোগাযোগ কিংবা এটি টেস্ট করার জন্য পরিকল্পনা ব্যবস্থা নিচ্ছেন না? আপনি যেটা বলছেন যে যেমন গতকাল যেহেতু বৃহস্পতিবার ছিল এবং অফিস ছুটি আজকে থেকে, তো গতকাল আমরা এই যাত্রীর চাপটা সবচেয়ে বেশি দেখেছি। এবং গতকাল এই চাপটা ছিল, যেটা বলেছেন ঢাকা থেকে বেরোতে একটু সময় লেগেছিল। এখন কিন্তু আজকে কোনো ওই পরিস্থিতি নাই, এখন কিন্তু একটানা ছুটি চলছে, সুতরাং যাত্রীরা বিভিন্ন সময়ে যাওয়ার সুযোগ আছে। সুতরাং এই চাপ এখন আজকে আমরা অনুভব করছি না। আচ্ছা, আরেকটি সেলফি পরিবহনটা কোথাকার এটা? না কোথায় যায়? পাটুরিয়া যায়। ওটা শর্ট ডিস্টেন্সে যেখানেরই হোক অতিরিক্ত ভাড়া আদায় নেওয়ার কোনো সুযোগ নাই। এখানে আমাদের ম্যাজিস্ট্রেট আছে, যদি কেউ অতিরিক্ত ভাড়া আদায় করে কমপ্লেন করে বা তাদের চোখে পড়ে জরিমানা সঙ্গে সঙ্গে করছে এবং আইনের আওতায় আসছে। না, আপনারা তাহলে আমাদের যেটা বললেন আপনি, আমরা এখন এটা দেখবো না, আমাদের তো তথ্য আমাদের কাছে নাই। তো সুতরাং আমি এখানে মালিক সমিতি এবং এখানে নেতৃবৃন্দ আছে, তাদেরও অনুরোধ করব কোনো পরিবহন যেন 1 টাকা অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে এবং প্রত্যেকটা টিকিটের কাউন্টারে যাতে ভাড়া ছাড় থাকে, সেটার জন্য কিন্তু আমাদের নির্দেশনা আছে। একটাতে আমি পাই নাই, ভিতরে ছিল, তারপরও আমি জরিমানা করেছি 3000 টাকা। প্রতি বছরে আমরা একটা কথা শুনি যে আসলে পারে ফিটনেস গাড়ির রাস্তায় চলবে না, কিন্তু প্রতি বছরই আমরা দেখি আপনারা বলেন কিন্তু চলে। এবার কি ব্যবস্থা নেবেন? এবছরে আপনার আচ্ছা, এই সঙ্গে একটু যোগ করি যে ঢাকার মধ্যে ঢাকা সিটিতে যেসব গাড়িগুলো চলে তারা দূরপাল্লায় যাচ্ছে, আপনাদের এইখানে ব্যবস্থাপনাটা আসলে কোনো ব্যত্যয় হচ্ছে না? এইখানে আপনি যে কথাটা বলছেন, ঈদের সময় প্রতি বছর এই কমপ্লেনটা আপনার বিভিন্নভাবে আসে। আমরা কিন্তু এই মাননীয় মন্ত্রী মহোদয়, তো সড়ক পরিবহন সেতু মন্ত্রী মহোদয়ের নির্দেশনায় যেমন আমরা কাজ করছি, ওনারও নির্দেশনা ছিল, ওনার প্রস্তুতিমূলক সবাই ফিল্ডের
সকল কর্মকর্তা ছিল, বিভাগীয় কমিশনার থেকে শুরু করে ডিসি এবং ডিআইজি এবং এসপি সহ সকল স্টেক হোল্ডাররা ছিল। সবার প্রতি আহ্বান জানানো হয়েছে যে কোনোভাবে যেন যাত্রী হয়রানি না হয়, সেখানে অতিরিক্ত ভাড়া আদায় বলেন এবং এই সব আনফিট গাড়ি যাতে রাস্তায় নামতে পারে। আমাদের বিআরটির মেজিস্ট্রেট লিমিটেড, এই জন্য পুলিশ মানে বাংলাদেশ পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাও ছিল ওই মিটিংয়ে এবং আমরা একাধিক মিটিং করেছি। সেখানে বলা হয়েছে কোনো আনফিট গাড়ি যেন রাস্তায় বেরোতে না পারে। আনফিট বলতে মেয়াদ উত্তীর্ণ না, একবারে প্রকৃত অর্থে আনফিট, ঈদ উপলক্ষে যাতে বের হতে না পারে সেই জন্য যেখানে যেখানে এই ধরনের গাড়ি রং টং করে ঈদ উপলক্ষে বের করার জন্য প্রচেষ্টা চলে, সেটা যেন সবাই আমাদেরকে কমপ্লেন করে বা ইনফরমেশান দেয়, তাহলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারি। এই ধরনের ব্যবস্থা যদি কেউ নেয় তাহলে আমরা কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নিই। গতবার কিন্তু 2টা গাড়ি এরকম আমরা ডাম্পিংয়ে দিয়ে দিয়েছিলাম। এরকম যদি আমাদের কোনো এরকম ইনফরমেশান বা সুনির্দিষ্ট দিতে পারেন, আমরা সঙ্গে সঙ্গে এটা ওই মালিকের বিরুদ্ধে প্লাস ওই গাড়ি ডাম্পিংয়ে দিয়ে দেবো, মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। স্থায়ী সমাধান কি প্রতি বছরই স্থায়ী সমাধানের জন্য আমি বলি এটা আমি দুর্ঘটনা ঘটার পরে জানা যায় যে এই গাড়িটার ফিটনেস নাই, কাগজপত্র কিছু নেই, অথবা কোনো কিছু ঢাকায় চলতো সে গাড়িটা দূর পাল্লায় গেছে। দুর্ঘটনা ঘটার আগে তো আমাদের এটা না, এটা আপনি যেটা বলছেন আসলে ওই যে আইন যারা মানে না এরা অনেক দুঃসাহস নিয়ে রাস্তায় বেরোয়। তো এইরকম আইনের চোখে ফাঁকি দিয়ে যারা বেরোয় এরা তো পরে ঠিকই পানিশমেন্টের আওতায় আসে। কিন্তু বিষয়টা হলো যে এখানে আসলে সবার সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। এই যে কোনো একটা উৎসে যদি আমরা যে কোনো একটা অপরাধ দমন করতে পারি, যেমন এই যে আনফিট গাড়ি রাস্তায় ঈদগুলোকে বের করতেছে, অথবা অন্য সময়ও যদি কেউ কোনো আনফিট গাড়ি বা রুট পারমিটবিহীন গাড়ি যদি রাস্তায় চালায়, যদি আমাদের ইনফরমেশান দেয়, পুলিশে যারা এনফোর্স করে তাদেরকে জানায়, তাইলে কিন্তু আমরা ব্যবস্থা নিতে পারি। এখন আসলে কিন্তু প্রত্যেকেরই উচিত এটা আমাদের যেমন সড়ককে নিরাপদ রাখতে, যাতে কোনোভাবেই কোনো অবৈধ গাড়ি রাস্তায় না চলে। ধন্যবাদ।